হ্যালো বন্ধুরা, যারা এই গীতা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রলয় ডাক্তারের উপর চিৎকার করে বলে, সব লাইন তো অফ করে দেওয়া হয়েছে। ডাক্তার বলে, আর একটু দেরি হয়ে গেলেই তো আমরাও ওনাকে বাঁচাতে পারতাম না। এত চিৎকার চেঁচামেচি শুনে পুলিশ অফিসার সেখানে আসে। তখনই প্রলয় তার উপর চিৎকার করে বলে যে, আপনি এখানে ডিউটিতে ছিলেন না তো, তাহলে আপনি কোথায় ছিলেন? অফিসার বলে, আমি তো একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তখনই প্রলয় বলে, সবটাই আপনার কোনো সাজানো চক্রান্ত না তো? আপনি জানেন না ওকে নিয়ে কোর্টে কেস আছে, কতটা নিরপরাধ মানুষ খুন করার জন্য ওকে ফাঁসানো হচ্ছে। ওয়াশরুমে গিয়েছিলেন ভালো কথা, কাউকে এখানে দায়িত্ব দিয়ে যাবেন না। একটু পরে সতীক প্রলয়কে ফোন করে বলে যে গীতা পেরেছে তার বাবাকে বেল পেয়েছে। এটা শুনে প্রলয় প্রচন্ড খুশি হয়ে কিন্তু এটাও বলে যে গীতাকে একবার হাসপাতালে আসতে। নার্স প্রলয়কে সেখান থেকে চলে যেতে বলে, আপনি জানেন না এই মেয়েটা কতগুলো বছর আমাদের বাড়িতে ছিল, এক কথায় বলতে পারেন যে সে আমাদের সন্তান। গীতা তারপর হাসপাতালে চলে আসে। প্রলয় তারপর গীতাকে জানায় আর একটু হলেই পদকে মেরে ফেলা হচ্ছিল। গীতা তারপর সেই পুলিশ অফিসারকে বলে, আপনি নিজের ডিউটি ভালোভাবে করুন, তা না হলে মেয়েটা তো মরেই যাচ্ছিল। সেখানে পঙ্কজ বাবু আসলে গীতা বলে, আরে একটু পঙ্কজ বাবুকে ফাঁসিতে তো আপনি চড়িয়ে দিচ্ছিলেন, তাহলে তো আপনি এটা বলতে পারেন